আসসালামু আলাইকুম সবাইকে। আম আমাদের জেনারেল স্টুডেন্টদের সহায়তার জন্য আমি কিছু ভিডিও ক্রিয়েট করছি। যেন আমরা জিএস সফটওয়্যারকে আরো ভালোভাবে বুঝতে পারি, আমরা কাজগুলোকে যেন একটু সহজে করতে পারি। হ্যাঁ? তো এট ফার্স্ট আমাদের আগে ফোল্ডার ক্রিয়েট করে কিছু ফাইলকে জেনারেলাইজ করা শিখতে হবে। যেন আমরা কিছু অর্গানাইজড ওয়েতে আগাইতে পারি। কারণ আমাদের যে সফটওয়্যারটা সবসময় ডেটা বেসড একটা সফটওয়্যার, সেটাকে আমাদের ডেটাগুলাকে হাতের কাছে সঠিকভাবে সংরক্ষণ করে রাখাটাও জরুরি। ঠিক আছে? তো আমি আমার ফোল্ডারটাকে কিভাবে সাজাচ্ছি আমি যদি একটু দেখাই। এট ফার্স্ট তোমাদের অবশ্যই JS সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে। এইখানে কিন্তু সফটওয়্যার ইনস্টলের কোনো ব্যতিক্রম নাই। যে এইখানে তোমাদের যে স্টুডেন্টগুলা অলরেডি যে সফটওয়্যারকে ইনস্টল করতে পারছে, তাদের হেল্প নিয়ে আমরা সফটওয়্যারকে যদি আরেকটু সহজে ইনস্টল করে নিতে পারি তাহলে একটু হেল্পফুল হয়। আর না হলে আইটি অফিসে যে ভাইয়া থাকে তার থেকে একটু হেল্প নিয়ে নিলে উনি কিন্তু সফটওয়্যার নিজ হাতে ইনস্টলও করে দিবে তোমাদের ল্যাপটপে। ওকে? দেন আসি ফাইলগুলো অর্গানাইজ করা নিয়ে। অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে স্যারের দেওয়া যতগুলা ডেটা ফাইল আছে সব কিছুকে ডাউনলোড করতে হবে। অ্যান্ড নিজের একটা জিএস অবশ্যই একটা মানে ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে সেখানে ফাইলগুলোকে অর্গানাইজড ওয়েতে অবশ্যই রাখতে হবে। এখানে তোমরা অবশ্যই একটা কোর্স ম্যাটেরিয়াল নামে হোক বা থিওরি ফোল্ডার নামে হোক একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবা, যেটাতে স্যারের দেওয়া সকল কোর্স ম্যাটেরিয়ালগুলো হ্যান্ডস অন এবং যে লেকচার শিটগুলো আছে সেগুলোকে তার সেই ফোল্ডারটার ভিতরে রাখবা। অ্যান্ড আমি যেমন অ্যাসাইনমেন্টগুলোকে আলাদা আলাদা ফোল্ডারের ভিতরে রাখতেছি, সেইখানে স্যারের তো অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন অ্যান্ড আদার সলিউশনসগুলোকেও আমি আলাদা করে করে রাখতেছি। অ্যাসাইনমেন্ট 2 এর জন্য এটা কোয়েশ্চেন অ্যান্ড তার জন্য যে ডেটা লাগবে সেটাকেও আলাদা ফোল্ডার করে করে রাখছি। যেন এই ফোল্ডারটাকে আমি যখন এক্সট্রাক্ট করব, এই ডেটাকে আমি যখন এক্সট্রাক্ট করব সে যেন অন্য ডেটার সাথে মিশে না যায়। হ্যাঁ? এইভাবে করে আমরা আলাদা করে ফেলবো। তাহলে আমাদের কাজ করতে সহজ হবে। অ্যান্ড আমাদের ফার্স্ট ডেটাটাই ছিল ডেটা ল্যাব 2। এই এই ফাইলটা, জিপ ফাইলটা, এই জিপ ফাইলটাকে আমাদের আনজিপ করাও শিখতে হবে। এখন অনেকে আমাদের ভিতরে দেখছিলাম যে আনজিপ করা আমরা পারি না। তো এইরকম ফোল্ডারগুলোকে আমি রাইট বাটন ক্লিক করলে এইখানে এক্সট্রাক্ট ফাইলস সেটা দিয়েও আমি এক্সট্রাক্ট করতে পারি, কিন্তু সেখানে আমার লোকেশনকে নিজে সিলেক্ট করে দিতে হবে। এক্সট্রাক্ট হেয়ার দিলে সেটা সহজেই এক্সট্রাক্ট হয়ে যাবে এই লোকেশনেই, এই ফোল্ডারের ভেতরেই। ঠিক আছে? তো আমার অলরেডি এটাকে এক্সট্রাক্ট করা আছে। আমি যদি এটাকে ডিলিট করে দিই অ্যান্ড আমি যদি এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে যাই, সেটা সহজেই এই যে এখানে এক্সট্রাক্ট হয়ে ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড তার ভিতরে এই যে সকল ফোল্ডারগুলো মানে ফাইলগুলো আছে, এই যে SHP ফাইল, এগুলাই হলো শেফ ফাইল যেগুলো আমার লেয়ার হিসেবে আমার জিএস সফটওয়্যারে অ্যাড হয়। অ্যান্ড যাদের উইন্ডোজে এইগুলা রাইট বাটন ক্লিক করলেই সহজে আসে না, তাদের নিচে কিন্তু শো মোরস অপশনস টাইপের একটা অপশনস থাকে। সেখানে ক্লিক করলেই এই ফোল্ডারগুলো মানে এই এক্সটেনশনগুলো চলে আসবে অ্যান্ড সেখান থেকে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করলে আমরা ফাইলটাকে এক্সট্রাক্ট করতে পারবো। তো এইভাবে আমরা সকল ডাটাকে অর্গানাইজ করব। যদি ডাটাগুলোকে অর্গানাইজ না থাকে তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এবং ডাটাগুলো এইখান থেকে কিভাবে পাবো, যে সফটওয়্যারে আসলে অবশ্যই একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। এখানে যদি যা কিছু থাকে আমাদের পূর্বের ইউজ করা কোনো কিছু চলে আসে, অবশ্যই আমরা নিউতে এসে একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়ে নিব অ্যান্ড আগের ফাইলটা সেভ করতে চাওয়ার জন্য চাইবে। যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সেভ করব, না ইম্পর্টেন্ট থাকলে আমরা নো দিয়ে বেরিয়ে যাব। তো আমরা যখন এই ফোল্ডারে আসবো, এইখানে আসবো, এখন আমরা এই ডেটাগুলোকে আমার খুঁজে পাইতে হবে। এইখান থেকে আমি অ্যাড ডেটা, এইখান থেকে আমরা কিন্তু লেয়ারগুলোকে অ্যাড করতে পারি, অথবা ফাইলের ভিতর আসলে এইখানেও অ্যাড ডেটা অপশনস আছে। এই একই একই কিন্তু আইকন, এইখানেও কিন্তু সেম অ্যাড ডেটা। আমরা যদি এখান থেকে আসি, এখন আমাদের ওই লোকেশনে, যে লোকেশনে আমি ফাইলগুলোকে এক্সট্রাক্ট করছি, সেই লোকেশনে আমার কিন্তু এই ম্যাপটাকে চেনাই দিতে হবে। এই ArcGIS সফটওয়্যারকে আমার এই লোকেশনটাকে চেনাই দিতে হবে যে আমার ডেটাগুলো কোথায় আছে। তাহলে আমরা যদি সেখান থেকে অ্যাড ফাইল করতে চাই, যদি এইখানে ড্রপ ডাউন বক্সের ভিতরে আমার সেই লোকেশনটা থাকে অলরেডি, তাহলে তো আমরা ওইখান থেকে এটাকে সিলেক্ট করে নিয়ে আসতে পারছি। তাহলে এই যে ডেটাগুলো অলরেডি চলে আসছে। যদি একে আমার চিনিয়ে দেওয়া না থাকে, যদি সেটা অন্য লোকেশনে আসছে বা এমন কিছু হয় এবং এখানে আমি লোকেশন খুঁজে পাচ্ছি না, তাহলে এখানে কানেক্ট টু ফোল্ডার নামে একটা অপশনস আছে। অবশ্যই আমরা সবখানে মাউস রেখে রেখে দেখলে আমরা বুঝতে পারবো, অর্গানাইজ করাটা বুঝতে পারবো। তো এখানে কানেক্ট টু ফোল্ডার আছে, কানেক্ট টু ফোল্ডারে একটা ক্লিক করলে আমরা ধীরে ধীরে ওই ফোল্ডারটাকে আমি চিনিয়ে নিতে পারবো যে আমার কোন লোকেশনে আছে। আমরা সেই লোকেশনে যেয়ে যদি আমরা ফাইলটাকে চিনিয়ে দিই, যেমন এই যে ডেটা ল্যাব 2, এটাকে ওকে দিই, তাহলে সে অলরেডি
এই ড্রপ ডাউন বক্সের ভিতরে সেই লোকেশনটাকে সে নিয়ে নিবে। এই যে ডেটা ল্যাব 2, এটাকে আমি যখন একটা ক্লিক করব সে এই ফাইলগুলোকে পেয়ে যাচ্ছে। অ্যান্ড আমার এখন প্রয়োজনে যে লেয়ারগুলোকে প্রয়োজন হবে আমি তাকে একটা ক্লিক করে অ্যাড লেয়ার করতে পারি, অথবা ডাবল ক্লিক করলে সরাসরি লেয়ার যুক্ত হবে। একাধিক লেয়ার যদি প্রয়োজন হয় আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করে ফেলতে পারি। ঠিক আছে, কন্ট্রোল চেপে আলাদা করে সিলেক্ট করতে পারি, অথবা মাউস ড্র্যাগ করেও আমরা সিলেক্ট করতে পারি। করে অ্যাড দিলে সেই লেয়ারটা অ্যাড হয়ে যাবে। যেমন আমি যদি এখানে অ্যাড করি, এই যে ডিস্ট্রিক্ট লেয়ারটা অ্যাড হয়ে যাচ্ছে। এভাবে আমরা সফটওয়্যারকে প্রথমে অর্গানাইজ করব অ্যান্ড সফটওয়্যারটাকে ইউটিলাইজ করা শুরু করব। তারপর আমাদের আলাদা আলাদা যে টাস্কগুলো আছে, লেয়ারগুলো ওপেন করতে পারলে পরবর্তী টাস্কগুলোতে আমরা যেতে পারবো। এই ক্ষেত্রে ফাইল আমাদের সেভ করার প্রয়োজন যখন আসবে, সেভ অপশনসে আসলে আমি ফাইলের লোকেশন চাইবে যে আমি কোন লোকেশনে ফাইলটা সেভ করতে চাই। আমি সেই লোকেশনে যে ফাইলটা সেভ করতে দিয়ে দিব। সাপোজ আমি এই ফোল্ডারে সেভ করতে দিব, অ্যান্ড আমি যে নামে সেভ করতে চাই না কেন আমি সেই নামটা ইচ্ছা মতো কোনো একটা নাম দিয়ে সেভ অপশনস দিয়ে বেরিয়ে যেতে পারবো। তাহলে আমি ক্রস করে বেরিয়ে গেলেও সে ফাইলটা কিন্তু সেভ আছে। আমি যদি এখন দেখি এই যে এই ফাইলটা সেভ আছে, আমার এখন আর যে সফটওয়্যারটাকে আলাদা করে ওপেন করার দরকার নেই। আমি সেভ ফাইলটা এইখান থেকে সরাসরি আমি ডাবল ক্লিক করলে সেই ফাইলটা সেইখানে ওপেন হবে যেখানে আমি যে পর্যন্ত কাজ করে আমি সেভ করেছিলাম। সেটাও আমরা একটু দেখি, তারপর আমরা এই ভিডিওটাকে এন্ড করে আমরা তারপর থেকে টাস্কগুলো শুরু করব। এই যে ফাইলটাকে আমরা মাত্র এই লেয়ারটা জাস্ট ওপেন করেছিলাম অ্যান্ড এই লেয়ারটাকে আমরা সেভ করে রেখেছিলাম। এখানে আমরা যে কোনো কাজ পরবর্তীতে করতে পারবো, এখান থেকে শুরু করতে পারবো। অ্যান্ড তার পরবর্তীতে এটা আবারও ওইখানেই সেভ করে, এখানে যদি আমরা সেভ অপশনসে দিই, যে পর্যন্ত আমরা কাজ করব সেইখানেই সে সেভ হয়ে ওই লোকেশনেই সেভ থাকবে। আমি যদি বেরিয়ে যাই, এখন আমি সেভ করলাম না, তাহলে এই লোকেশনেই ওই কাজটুকু আবারও এখানেই সেভ হবে। আর পরবর্তীতে যদি আমি সেভ অ্যাজ অপশনে যে করি তাহলে নতুন করে আবার একটা সেভ করা ফাইল ক্রিয়েট করে আমার সেভ করা পসিবল। তো আপাতত এইটা এই পর্যন্তই।